বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি রান্না করছি। দেখছো বাইরের ওয়েদারটা? যদিও এই ভ্যাপসা গরম থেকে একটু বৃষ্টি দিয়ে স্বস্তি মিলেছে মানুষের। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে লেগেছি, আর এদিকে সবজি কেটে রেখেছি। আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি আমি শেখাবো বা দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে আমি একটা মাছের ঝোল বানাবো সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে। খেতে দুর্দান্ত হয়। চলো সেটা আমি দেখাবো। তার আগে ব্লগটা স্টার্ট করলাম। প্রথমে মাছটা ভেজে নিয়ে আমি এই কিছুটা মাছের ডিম ছিল, দেখতেই পেলে, পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে তার মধ্যে একটু লঙ্কা দিয়ে, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে আমি ভালো করে ডিমটা মাখলাম। তার মধ্যে অল্প 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম যাতে মুচমুচে হয়। এই দেখো, আমি আরেকটু সর্ষের তেল দিলাম, কারণ মাছ ভাজার তেলটা তো একটু কম হয়ে গেছিলো, এতগুলো বড়া ভাজবো, তাই জন্য আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই মাছের ডিমের বড়া ভাজা আর ওই পাঁচমিশালি যে সবজি কেটে রেখেছি, পাঁচমিশালি সবজি দিয়ে যে মাছের ঝোলটা বললাম সেটা, ওটাও এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা করবে। একদম ঝটপট হয়ে যায়, কয়েকটা মাত্র সবজি কেটে ঝটপট রাঁধুনি ফোড়ন দিয়ে, আর কিচ্ছু সেরকম লাগে না, খেতেও দুর্দান্ত হয়। যারা সবজি দিয়ে মাছের ঝোল প্রেফার করো বা যারা সকালে অফিসে যাও, তাড়াহুড়ো থাকে, এই মাছের ঝোলটা হতেও বেশি টাইম লাগে না, 15 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মাছটা জাস্ট ভাজতে যতটুকু টাইম আর সবজিগুলো একটু ভাজতে যতটুকু টাইম লাগে, বেশি সময় লাগে না। সবজিগুলো আমি বেশি ভাজি না, এটা না সবজি সবজি টাইপের ঝোলটা হয়, সবজিগুলো বেশি ভাজলে না গলে যাবে, সেজন্য বেশি ভাজার দরকার নেই। জাস্ট একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু হালকা ভেজে আমি ঝোলটা বানিয়ে ফেলি। তো তোমাদের রেসিপিটা আমি অবশ্যই দেখাবো। তার আগে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি, পরকে টেস্টও করাবো, ঠিক আছে? বাইরের ওয়েদারে যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা এত ভালো, ঠিক আছে, হাওয়াও দিচ্ছে, তাই খুব একটা গরম করছে না। সকালবেলাটা ভীষণ গরম করছিল, যখন রোদ উঠেছিল ভীষণ ভ্যাপসা গরম লাগছিল। যাই হোক, বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলো। যাই হোক, মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই, তারপরে ওই রেসিপিটা দেখাবো তোমাদের। তোমরা কে কে মাছের ডিমের বড়া ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এই যে বড়ার একটা দিক হয়ে গেছে, এবার বড়াগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই সময় একটু লোই রেখেছিলাম, প্রথম দিকে একটু হাই রেখেছিলাম, তারপর যখন বড়াগুলো আমি ছাড়লাম তখন আবার লো করে দিয়েছিলাম। লো আছে বেশ কিছুক্ষণ এক সাইড হওয়ার পর তারপরে আবার আঁচটা আরেকটু বাড়িয়েছিলাম। দেখছো বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার রান্নাঘরের জানলা থেকে এরকমই একটা ভিউ আসে, খুব ভালো লাগে আমার। এই যে দেখছো আকাশটা কত সুন্দর লাগছে, ওইদিকে নারকেল গাছগুলো দুলছে হাওয়ায়, আমার খুব ভালো লাগে। জানলাটা খুলেই আমি সচরাচর রান্না করি, তাতে গরমটাও কম লাগে। শীতকালের দিকে হয়তো অতটা খুলি না, যেহেতু আমার চিমনি আছে, বাট গরমকালে আমি চিমনি চালালেও জানলা খুলেই রান্না করি, তাতে গরমটা একটু কম লাগে। বড়াগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিয়ে আর একটু ভাজা করে, একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না, সেই জন্য একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি। আজকে জাস্ট এই দুটো মেনুই আমি করেছিলাম, মাছের ডিমের বড়া ভাজা। আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেদিনকেও আমি মাছের ডিমের বড়া করেছিলাম, আজকেও মাছের ডিমের বড়া করেছি। আজকে এই মাছের ডিমের বড়া আর এই মাছের ঝোলটাই শুধু করেছি, আর সেরকম কিছু করিনি। বৃষ্টি পড়ছে, আমি যদি সকালবেলা বুঝতে পারতাম না যে বৃষ্টি হবে, বা জানতাম যে বৃষ্টি হবে, তাহলে আমি একটু খিচুড়ি বানাতাম। মাছের ডিমের বড়া ভাজা দিয়ে খিচুড়ি খেতেও ভালো লাগে, মাছ ভাজা দিয়ে ভালোই লাগে। যাই হোক, ওই বড়াগুলো তুলে নিলাম, আর একটু যেটুকু ডিম রয়েছে সেই ডিমটুকু আর কি আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর বরকে দিয়ে টেস্ট করাই, চলো। হ্যাঁ, কেমন আছে? আজকে বরের ছুটি ছিল, তাই বর বাড়িতেই ছিল, সারাক্ষণ মোবাইল দেখেছে আর ঘুমিয়েছে। ও বাড়িতে থাকলে এটাই করে, সারাক্ষণ মোবাইলে রিল স্ক্রল করে আর নয়তো ঘুমায়।
খানিকক্ষণ রিলস দেখলো, তারপর ঘুমালো। যাই হোক, এই দেখো রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি কিন্তু বাটা না, ফোড়ন, অনলি ফোড়ন দিয়েছি। ফোড়নের পর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আলু, পটল, কারকোল আর ঝিঙে দিয়েছি। আমার ফ্রিজে আজকে এই কটা সবজিই ছিল। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা যে কোনো সবজি দিতে পারো, উচ্ছে আর টমেটো বাদে। তোমরা ডাঁটা দিতে পারো, পেঁপে দিতে পারো, লাউ দিতে পারো, সমস্ত রকম সবজি দিয়ে এটা করা যায়। আর এই দেখো, দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা স্কিপও করতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দিয়েছি, তার কারণ আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। এই রান্নাটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে, খুব হেলদি হয়। অল্প মশলার রান্না তো, খুব হেলদি রান্না এবং খেতে ভীষণ ভালো হয়। আর এটা যারা সবজির ঝোল খেতে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। এটা একটু ঝোলই রাখতে হয়, ঠিক আছে? এবার ঝোলটা তোমরা পরিমাণ মতো রেখো, আমি একটু বেশি রাখি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর 1/2 টি টেবিল স্পুন হলুদ দিলাম। হলুদটা অল্পই দেবে, তার কারণ ঝোলটা একটু সবুজ সবুজ হবে। খেতে দুর্দান্ত হয় আর ভীষণ হেলদি। আমি বারবারই একটাই কথা বলছি। আর এটা একটু ঝোলঝোলে কিন্তু ভালো লাগে, মাখা মাখা এটা ভালো লাগবে না। যারা সবজির ঝোল খেতে ভালোবাসো তারা এটা খেতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। এরপর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝোলটা একবার জাস্ট বানিয়ে টেস্ট করে দেখো, তারপরে আমাকে বলো। আমি কথা দিতে পারি দারুণ খেতে। এরপরে আমি একটু আদা গ্রেট করে দিলাম। আদাটা আমি পেস্ট করিনি, তোমরা চাইলে পেস্ট করতে পারো, বাট আমি পেস্ট করিনি, আমি গ্রেট করেই দিই, ঠিক আছে? আমার ওই শিলনোড়া দিয়ে বাটতে খুব প্রবলেম হয়, আর একটুখানি আদা মিক্সিতে বাটতেও অসুবিধা হয়, তাই জন্য আমি গ্রেট করে দিই। গ্রেট করে দিলেও মানে খুব ভালো লাগে, টেস্টটা কিন্তু ভালোই আসে, খুব খারাপ হয় না। আমি বেশিরভাগ রান্নাতেই না গ্রেট করেই দিই। ওই অল্প, আমাদের তো মানুষ কম বাড়িতে, সেই জন্য অল্প আদা মিক্সিতে বাটতে গেলে খুব সমস্যা হয় গো, সেই জন্য আমি গ্রেট করে দিই। আর ওই শিলনোড়া দিয়ে বাটতে আমি পারি না, স্বীকার করলাম আমি পারি না। যদিও সেভাবে কোনো দিন ট্রাইও করিনি। ওই যখন ক্লাস 10-11-এ পড়তাম 1-2বার ট্রাই করেছি, তারপর আর সেভাবে ট্রাই করা হয়নি শিলনোড়ায় বাটা। ওই মিক্সিতেই বাটি, পোস্ত, সর্ষে, এই ধরনের জিনিসগুলো হলে। আর আদা রসুন যদি বেশি হয়, মাংসর জন্য বেশি মাংস করব, তখনই বাটি মিক্সিতে, আদারওয়াইজ গ্রেট করেই দিই। তোমরা চাইলে বেটেও দিতে পারো। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে 1 টেবিল স্পুন গোলমরিচ, আর লঙ্কা দিয়েছিলাম তার মাঝে। তোমরা দেখেছো কাঁচা লঙ্কা আমি চিরিনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। চিড়ে দিলে না ঝাল হয়ে যাবে বেশি, এই ঝোলটা না খুব একটা ঝাল মানে খায় না আর কি। আমার বর যদিও বাঙাল, এখন আমিও বাঙাল, আমিও ঝাল খাই, আমার বরও ঝাল খায়, বাট আমার বর কিন্তু এই ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ব্যাস। আর কোনো মশলা কিন্তু আমি দিচ্ছি না এখানে, কোনো মশলা নেই এখানে, শুধু গোলমরিচ দিয়েছি আর অল্প একটু আদা দিয়েছি, দেখতেই পেলে। আর পরিমাণ মতো জল দিলাম। আমি ওই 1 মগের একটু বেশি জল দিয়েছি, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো। তোমরা জলটা 1 কাপও দিতে পারো, তোমরা কীরকম খাবে তার উপর ডিপেন্ড করছে। আমার মতে এই ঝোলটা একটু মানে এই রেসিপিটা ঝোল ঝোলই খায় আর কি, বুঝতে পেরেছো? একটু ঝোল রাখলে এটা বেটার লাগে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস আমি দিয়েছি সেটা হলো 1 চামচ আমি মধু দিয়েছি। তোমরা চাইলে টেস্টের জন্য 1 চামচ চিনিও দিতে পারো। আমি চিনি ইউজ করি না, তাই জন্য মধু ইউজ করেছি। এই ঝোলটা, আমার বর তো বাঙাল, আমি যদিও বা ঘটি বাড়ির মেয়ে, কিন্তু আমার বর কিন্তু বাঙাল, সে কিন্তু ঝাল খায়। এখন আমি বাঙাল বাড়ির বউ হওয়ার পর আমিও ঝাল খেতে শুরু করেছি। তারপরেও এই ঝোলটা আমার বর ভীষণ ভালোবাসে। এরপর কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখলাম, ঠিক আছে? ঢাকা দিয়ে মাছগুলো ছাড়ার পর একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এই ঝোলটা বাঙালরাও করে দেখতে পারো, ভালো লাগবে। তোমরা ভাবছো এত মিষ্টি দিয়েছি, কিন্তু বিশ্বাস করো অল্প একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই ঝোলটা খেতে। তাই জন্য এই ঝোলটাতে অল্প একটু মিষ্টি দিতেই হবে, সেটা ম্যান্ডেটারি। ব্যাস, রান্নাটা কমপ্লিট। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সকলে।